বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল সোনারগাঁও ক্রিকেট একাদশ বনাম এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশের মধ্যে। সোনারগাঁও ক্রিকেট একাদশ কিন্তু টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। সরি, এনায়তপুর আলমডাঙ্গা কিন্তু টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। করছে প্রথম ওভারে খেলা চলছে। প্রথম সেমিফাইনাল খেলা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম সেমিফাইনাল দেখতে পাচ্ছি একডালা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা সোনারগাঁও ক্রিকেট একাদশ বনাম আলমডাঙ্গা এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ কিন্তু টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ওভারে খেলা চলছে। দলীয় রান 7, কোন উইকেট না হারিয়ে এনায়তপুর সুপার কিংস আলমডাঙ্গা। এবার লেগ স্টাম্পের বাইরে চমৎকার উইকেট কিপিং, রানের সম্ভাবনা, আউট হলো না। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। হোয়াইট বল সুবাদে আরেকটি রান কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়ে গেল। দলীয় রান বেড়ে দাঁড়ালো না। প্রথম ওভারের খেলা কিন্তু চলছে। পরে বল এবার তুলে মেরেছে, হাওয়ায় বেঁচেছে, বল যাচ্ছে লগন দিয়ে একদম সীমানার বাইরে। বিশাল ছক্কা অনেক লিটল মাস্টারের ব্যাটে চমৎকার একটি ছক্কা। দলীয় রান হয়ে গেল 15। বল করলেন, আবার তুলে মেরেছে, হাওয়ায় বেঁচেছে, ক্যাচ হবে নাকি? বলার আছে নিচে এবং ক্যাচ। এরই সাথে লাড্ডুনিকের উইকেটের পতন, প্রথম উইকেটের পতন ঘটে গেল এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশের। খেলা কিন্তু 5 ওভারে অনুষ্ঠিত হবে। 1 ওভার কমিয়ে দেওয়া হয়েছে। 5 ওভার সময় স্বল্পতার কারণে 1 ওভার কমানো হয়েছে। প্রতিটি দল 5 ওভার করে খেলতে পারবে। দেখেন না ভাই, আরে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ বনাম সোনারগাঁও ঢাকা ক্রিকেট একাদশের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা। এনায়তপুর আলমডাঙ্গা কিন্তু টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দলীয় রান 15 হয়েছে 1 উইকেটের বিনিময়। আমরা দেখতে পাচ্ছি বোলার কিন্তু আলমগীর, ব্যাটসম্যান কিন্তু ব্যাটিং প্রান্তে মাহফুজকে দেখতে পাচ্ছি। মাহফুজ কিন্তু থাকবে স্ট্রাইক প্রান্তে, নতুন ব্যাটসম্যান মাহফুজ। এবারে স্ট্রাইক প্রান্তে নিউ ব্যাটসম্যান মাহফুজ, প্রথম বল ফেস করবেন মাহফুজ। ব্যাটিং প্রান্তে মাহফুজকে দেখতে পাচ্ছি। প্রথম বলে সদরে চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, ডট বল। প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভার শেষে দলীয় রান 15, 1 উইকেটের বিনিময় এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। প্রথম ওভার শেষে এনায়তপুর সুপার কিংসের দলীয় রান কিন্তু 15, 1 উইকেটে। খেলাটা অনুষ্ঠিত হচ্ছে 5 ওভারে 30 বলের খেলা। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এবার বোলিং প্রান্তে সেই হোন্ডা মালিক বোলিং প্রান্তে। অসাধারণ গতির বোলার, অসাধারণ স্লোয়ার কাটার বল করে থাকে ব্যাটসম্যান ওমর, গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, দুর্দান্ত হাই ভোল্টেজ প্লেয়ার ওমরকে দেখতে পাচ্ছি ব্যাট হাতে। বোলিং প্রান্তে হোন্ডা মালিক। এবারে বোলিং প্রান্তে ব্যাটসম্যান ওমর। স্ট্রাইক প্রান্তে ওমর আসছেন হোন্ডা মালিক।
প্রথম বল হুন্ডা মালিকের চমৎকার স্লো আছে, What a ব্যাটসম্যান delivery! বুঝতে পারেনি ডট বল। ফ্যান্টাস্টিক বল, ডট বল হয়ে গেল এই মুহূর্তে। এই বল থেকে কোনো রান নয়। বোলিং প্রান্তে হুন্ডা মালিক, স্ট্রাইক প্রান্তে ওমর। তৈরি রান 15। দ্বিতীয় ওভারে খেলা চলছে। বোলিং প্রান্তে হুন্ডা মালিক, স্ট্রাইক প্রান্তে ওমর। পরের বল আসছেন হুন্ডা মালিক, বল করলেন, ব্যাটের কানায় লেগেছিল, এবারও ফ্যান্টাস্টিক এক রানের ডেলিভারি জন্য ছিল। জায়গা পরিবর্তন হয়ে গেল। ব্যাটের কানায় লেগেছিল বলটি, একটি রান কিন্তু হয়ে গেল ওমরের ব্যাট থেকে। বোলিং প্রান্তে সেই দুর্দান্ত বোলার হুন্ডা মালিক। শওকত হোসেন শিমুল, টিম বারাকার পাবনা খেলা সকালে হয়ে গেছে, তারা হেরে গেছে, প্রথম ম্যাচে হেরে গেছে, নকআউট পর্বের খেলা, সুতরাং হেরে গেলে তার দ্বিতীয় চান্স নেই। তারা প্রথম ম্যাচে হেরে গেছে, টিম বারাকা পাবনা। শওকত হোসেন ধন্যবাদ কমেন্ট আবারও বোলিং প্রান্তে সেই দুর্দান্ত বোলার হুন্ডা মালিক। সেমিফাইনাল খেলা দৌড় শুরু করেছে বোলিং প্রান্ত থেকে। বোলিং প্রান্তে হুন্ডা ব্যাটসম্যান মালিক, মাহফুজ, হুন্ডা মালিক স্ট্রাইক করে মাহফুজ। চমৎকার ডেলিভারি, সুপার ডেলিভারি, অসাধারণ ডেলিভারি, সরাসরি উইকেট কিপারের তালুবন্দী। ডট বল, এই বল থেকে কোনো রান নয়। 5 ওভারে খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় 5 ওভার ওভার খেলা চলছে, দলীয় রান 16। প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। পরে বল আসছেন হুন্ডা মালিক, স্ট্রাইক করতে মাহফুজ। এবার মাহফুজ আঁকিয়েছেন, লাগামে ফিল্ডার আছে ওখানে, লং অফ অন সুন্দর শট। ফিল্ডিং, পুরি ফ্লিক পাঠালেন, ফিল্ডার ছিল প্রস্তুত। এক রানের জন্য জায়গা পরিবর্তন। একটি বারের মতো ব্যাটসম্যানের প্রান্তের পরিবর্তন। দলীয় রান 17, 17 এক উইকেটে। দ্বিতীয় ওভারের খেলা কিন্তু চলছে। আবারও বোলিং প্রান্তে হুন্ডা মালিক, বোলিং প্রান্তে ওমর। হুন্ডা মালিক, চমৎকার এবারও বল, ব্যাটের কানা। চমৎকার। রানা ছিল থার্ড ম্যান অঞ্চলে। এক রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। একটি বারের মতো ব্যাটসম্যানের প্রান্তের দলীয় রান পরিবর্তন। দলীয় রান কিন্তু এই মুহূর্তে 18, 18 এক উইকেটে। দলীয় রান 18। মাহফুজ এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে। এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। HMS এনায়েতপুর সুপার কিংস আলমডাঙ্গা ব্যাটিং প্রান্তে। ফিল্ডিং প্রান্তে সাদাব সুলতান ভাইকিংস, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। পরে বল বোলিং প্রান্তে হুন্ডা মালিক, এবারও বলা হুন্ডা মালিক। বল করলেন, What চমৎকার a delivery! চমৎকার What আউটসুইং a বল, delivery! ডট বল। চমৎকার ডেলিভারি, একের পর এক সরাসরি সুপার উইকেট ডুপার কিপারের বল করে তালুবন্দী। যাচ্ছেন হুন্ডা মালিক। এই ওভার থেকে রান দিয়েছে মাত্র 3টি। 5 ওভারের ম্যাচে সফলতম বলার শর্ট ওভারের ক্রিকেটে দুর্দান্ত বোলিং নৈপুণ্য সেই হুন্ডা মালিকের। দ্বিতীয় ওভার শেষে দলীয় রান এই মুহূর্তে 18, 18 এক উইকেটের বিনিময়ে। 2 ওভার শেষে দলীয় রান 18, এক উইকেটের বিনিময়ে আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। ব্যাটিং প্রান্তে HMS এনায়েতপুর সুপার কিংস আলমডাঙ্গা। বোলিং প্রান্তে বল করার জন্য এই মুহূর্তে বল হাতে আমি দুই দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সকল সময়। একটু দ্রুত করবেন, কারণ একটু সাপোর্ট দেবেন আপনারা। সময় যেহেতু অল্প, খেলাটা শেষ করতে হবে। এই মুহূর্তে বোলিং প্রান্তে নূর আলম অসাধারণ বল করে থাকে। এটা নারায়ণগঞ্জবাসী ধন্য অসাধারণ এই 4টা বলারের জন্য।
ব্যাটসম্যান প্রস্তুত ওমর, বোলিং প্রান্তে নূর আলম। বোলিং প্রান্তে নূর আলম। পরের বল, বল করলেন ওমর, চমৎকার বলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, রান হলো না, ডট বল। চমৎকার বল, এবারও কিন্তু একটি ডট বল হয়ে গেল এই মুহূর্তে। অসাধারণ ডেলিভারি সেই নূর আলমের, ফ্যান্টাস্টিক বল করে থাকে সেই নারায়ণগঞ্জ পাওয়ার। পরের বল, স্ট্রাইক প্রান্তে ওমর, তৃতীয় ওভারে খেলা চলছে, খেলা 5 ওভারে অনুষ্ঠিত হবে। পরের বল, বল করলেন অফ স্টাম্পের বাইরে, এবার অফিস স্টাম্পের ওয়াইড অনেকটা বল। বাইরে। অভিজ্ঞ আম্পায়ার জানিয়ে দিলেন অতিরিক্ত খাতে একটি রান কিন্তু যুক্ত। দলীয় রান 19, 1 উইকেটে। দলীয় রান 19, দলীয় রান 19। এবারও বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবে বলা নূর আলম, বোলিং প্রান্তে ওমর। চমৎকার শট, ক্যাচের মতো। কি করলেন এটা? সুপার ক্যাচ। আসলে বলতেই হবে সেই আলমগীরের কথা, চমৎকার, সেই বাস পাখি ফিল্ডার, ফ্যান্টাস্টিক ফিল্ডিং। এক্সট্রা কভার পয়েন্ট অঞ্চলে লং অফ থেকে দৌড়ে গিয়ে এক্সট্রা কভার পয়েন্ট অঞ্চল থেকে সেই বাস পাখি স্টাইলে দুর্দান্ত ফিল্ডিং করে সেই গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ওমরকে আউট করে 8 রানের মাথায় প্যাভিলিয়ন প্রান্তে ফিরিয়ে দিল। আরো একটি উইকেটের পতন কিন্তু এইচএমএস এনায়েতপুর সুপার কিংসের। এই মুহূর্তে ব্যাটসম্যান কিন্তু জামিরুল জামি, অসাধারণ সেই অলরাউন্ডার, দুর্দান্ত ব্যাট করে থাকে। বোলিং প্রান্তে নূর আলম, অসাধারণ ডেলিভারি ছিল, বিপদ হলেও হতে পারত, ব্যাটসম্যান পরাস্ত হয়েছিল কিন্তু। স্ট্রাইক প্রান্তে জামিরুল, চমৎকার ব্যাট করে থাকেন জামিরুল, বল করলেন এবার সুন্দর শট, অঞ্চলে চলে গেল। এবারও শট, ওয়াট এ চার, ফ্যান্টাস্টিক ফোর, একদম সীমানার বাইরে। আর জামিরুলের ব্যাট থেকে, জামিরুল জামির ব্যাট থেকে ফ্যান্টাস্টিক চার। আমাদের আল মাহমুদ সানি ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনার সোনারগাঁ টিমের টিম ওনার, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আবারও বোলিং প্রান্তে নূর আলম, ব্যাটিং প্রান্তে জামিরুল জামি। চমৎকার বল, চমৎকার বল, এবারও চমৎকার ডেলিভারি ছিল। উইকেট কিপার রাফসান রাজীব দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন, রাফসান হৃদয়। সেক্ষেত্রে আরো একটি ডট বল, এ বল থেকে কোনো রান নয়, রান যা ছিল তাই 23-23, 2 উইকেটে। তৃতীয় ওভারের খেলা কিন্তু চলছে, অর্থাৎ তৃতীয় ওভারের শেষ বল। 3 ওভারে খেলা চলছে, দলীয় রান 23, 5 ওভারে খেলা হবে। এই সেমিফাইনাল খেলা কিন্তু 5 ওভারে নির্ধারণ করা হয়েছে। তো এই ওভার পরে আর মাত্র 2টি ওভার বাকি থাকবে। দলীয় রান 23 মাত্র, 5 ওভারে মিনিমাম 60 রান করতে হবে, 60 রান, 60-65 রান কিন্তু করা উচিত। তারপর দেখা যাক কি হয়। পরে বল, বল করলে এবার লাগানো ফিল্ডার, সেখানে ফিল্ডার ছিল প্রস্তুত, সেই 1 রান 24 রান ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে 3 ওভার শেষে দলীয় রান 24, একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে। 24 দলীয় স্কোর। আপনারা ফিল্ডিং করেন, বুঝছেন ভাই, আপনারা ফিল্ডিং করেন, তারপরে এটা পরে দেখি। আরিয়ান ইমরান, থ্যাংক ইউ, ভালোবাসা রইল। আল মাহমুদ সানি, থ্যাংক ইউ, ভালোবাসার মানুষ। আমি তরুণ ধন্য সেই সোনারগাঁর ভালোবাসা সকল মানুষের জন্য। এই মুহূর্তে বোলিং প্রান্তে আবারও সেই হোন্ডা মারেক, সিবিআর হোন্ডা। ওয়াট এ ডেলিভারি, ফ্যান্টাস্টিক বল, সরাসরি উইকেট কিপারের তালুবন্দে ডট বল হয়ে গেল কিন্তু আরো একটি। অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে চলেছে প্রথম থেকেই
সেই হোন্ডা মালিক দুর্দান্ত বোলার, নারায়ণগঞ্জের কৃতি সন্তান। বল হাতে অলরাউন্ডার জামিরুল জামি, ব্যাট হাতে জামি, বল হাতে হোন্ডা মালিক। এবার ব্যাটের কানা, সুন্দর একটি ফিল্ডিং। একটি রান কিন্তু এই মুহূর্তে হয়ে গেল, দুইটি রান কিন্তু হয়ে গেছে ফিল্ডারকে ফাঁকি দিয়ে। দলীয় রান এই মুহূর্তে 26। বোলিং প্রান্তে হোন্ডা মালিক, স্ট্রাইক প্রান্তে জামিরুল বল করলেন, চমৎকার বল, চমৎকার ডেলিভারি। রান আউট হবে নাকি, রান আউট হবে নাকি, কি করলেন, সর্বনাশ করলেন। স্টাম্পে লাগলে কিন্তু রান আউট হোয়াইট বল থেকে মেবি হোয়াইট, অভিজ্ঞ আম্পায়ার জানিয়ে দিয়েছে অতিরিক্ত কাল থেকে দুইটি রান কিন্তু যুক্ত হয়ে গেল। অর্থাৎ মাহফুজ ক্যাপ্টেন স্ট্রাইক প্রান্তে, হোন্ডা মালিক বোলিং প্রান্তে। সাকিব স্পোর্টস এবং স্পোর্টস গ্যালারি, ভালোবাসার দুইটি প্রতিষ্ঠান কিন্তু এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত আছে। পরে বল আসছেন হোন্ডা মালিক, বল করলেন, শট, এবারে মাহফুজের ব্যাট থেকে অঞ্চল দিয়ে হোয়াট চলে আ গেল ফ্যান্টাস্টিক ছক্কা। মাহফুজের ব্যাট থেকে দেখতে পারলাম, ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল ঘুরিয়ে 6 মারিল, বলার পেল না রক্ষা। দর্শকে চেঁচিয়ে বলে, মাহফুজ তুই বাঘের বাচ্চা। ফ্যান্টাস্টিক ছক্কা। দলীয় রান বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে 34-34, 2 উইকেটে। চতুর্থ ওভারের খেলা কিন্তু চলছে, 3 ওভার 3 বল শেষ হয়েছে। আবারও সেই পরে বল হচ্ছেন হোন্ডা দুর্দান্ত বোলার হোন্ডা মালিক। মাহফুজ বল করলেন, অসাধারণ 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 শট, সীমানার বাইরে, আবার ফ্যান্টাস্টিক ছক্কা, হাওয়াতে বুলেটে গতিতে বল পেল না রক্ষা। মানেটা কি কাকা? ছেলে হালুয়া ছক্কা, ব্যাক টু ব্যাক। সে মাহফুজের ব্যাট থেকে এনায়েতপুর সুপার কিংস আলমডাঙ্গার দলীয় স্কোরবোর্ড 40-40, 2 উইকেটে। 4 ওভারের খেলা চলছে, দলীয় রান 40, 2 উইকেটের বিনিময়ে আলমডাঙ্গা ক্রিকেট একাদশ এবার পরে আর একটি ওভার খেলতে পারবে। পরে বল আসছেন হোন্ডা মালিক, হোন্ডা মালিক পরে বল করলেন, আবারও চমৎকার লেগ বাই সূত্রে চমৎকার বল, একটি রান হবে। চমৎকার ভাবে খেলেছিল মাহফুজ, লেগ বাই সুবাদে 41, একটি রান কিন্তু যুক্ত হয়ে গেল দলীয় স্কোর বোর্ডে। দলীয় রান 41 আর 2 উইকেট এই ওভারের শেষ বল। সিরাজগঞ্জ একগালা পুনর্বাসন খেলার মাঠ। পরে বল আসছেন হোন্ডা মালিক, আবারও বোলিং প্রান্তে হোন্ডা মালিক বল করলেন, শট, ক্যাচের মতো ফিল্ডার আছে ওখানে, এবং কি করলেন, সর্বনাশ, সর্বনাশ, সহজ ক্যাচ ছিল, রাজ্জাক ছিল ফিল্ডিং প্রান্তে, সহজ ক্যাচ ছিল, বলতে পারেনি, ববিতার রূপে এসেছিল। যখনই দেখেছে ববিতা, তখনই হয়তো ক্যাচটা মিস হয়ে গেছে রাজ্জাকের হাতে। সেক্ষেত্রে আরো একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে, 42-42। চার ওভার শেষে লাস্ট ওভার, অর্থাৎ প্রথম ইনিংসের 6টি বল আর বাকি। টার্গেট হবে কতটি দেখতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে মাঠে। এই সিরাজগঞ্জবাসী মুখে থাকে সকল সময় ভালোবাসার হাসি, তাই তো ক্রিকেটকে এত ভালোবাসে। সেই সুন্দর ভালোবাসা থেকে অসম্ভব সুন্দর এক টুর্নামেন্ট আয়োজন করেছে সিরাজগঞ্জের অলরাউন্ডার আরিফ। স্ট্রাইক প্রান্তে জামিরুল, পরে বল, সুন্দর বল, ব্যাটে মানে হোয়াট এ ডেলিভারি, ওয়াইড বল। দলীয় রান 42, দলীয় রান বোলিং প্রান্তে সেই রাজ্জাক, 90 দশকের বাংলা কাঁপানো, বাংলার পর্দা কাঁপানো সেই হিরো। বোলিং প্রান্তে
রান কিন্তু লাস্ট হয়ে ওভারে গেছে খেলা চলছে, 43। এটাই লাস্ট ওভার, কারণ 5 ওভারে প্রতিটি ম্যাচ 5 ওভারে খেলা হবে এখন। পরে বল করলেন, এবার তুলে মেরেছে এবার লঙ্গান অঞ্চল দিয়ে হোয়াট আ সিক্স জামিরুলের ব্যাট থেকে, জামিরের ব্যাট থেকে ব্যাটসম্যান জামিরুল করে না ভয়, মারে শুধু একের পর এক দেখার মতো ছয়। ফ্যান্টাস্টিক ছক্কা লঙ্গান অঞ্চল দিয়ে, অসাধারণ লফটেড শট। লাস্ট ওভারে খেলা চলছে, দলীয় রান 48 2 উইকেটের বিনিময়ে। আবারও বোলার রাজ্জাক, বোলিং করতে রাজ্জাক, স্ট্রাইক প্রান্তে জামিরুল, এবারে জামিরুল ফিল্ডার আছে ওখানে, অন ড্রাইভ রাফসান রাজীব, সানরাজিব ক্যাপ্টেন ছিল ফিল্ডিং প্রান্তে। একটি রান কিন্তু হয়ে গেল, সহজ একটি রান। বল বাকি আর 4টি প্রথম ইনিংসের, দলীয় স্কোর হাফ সেঞ্চুরি 50। দলীয় রান 50, লাস্ট ওভারে খেলা চলছে, আর খেলা 5 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। পরে বল করলেন মাহফুজ, What a ছক্কা, fantastic ছক্কা, হাওয়ায় হাওয়াতে চলে গেল সীমানার বুলেটের গতিতে ভাসিয়ে ভাসিয়ে অসাধারণ দলীয় রান হয়ে গেল সেই এনায়তপুরবাসীকে হাসিয়ে ডিপ মিডিকেট অঞ্চল দিয়ে আতাউর রহমান মাঠ অসাধারণ একটি ছয় শট, অসাধারণ একটি পুল শট, সিরাজগঞ্জ ফ্যান্টাস্টিক ছক্কা। 56 দলীয় স্কোর, 56, বল বাকি আর 3টি প্রথম ইনিংসের। আর 3টি বল বাকি আছে প্রথম ইনিংসে। 5 ওভারে খেলা হচ্ছে প্রতিটি ম্যাচ। এবার স্ট্রাইক প্রান্তে মাহফুজ, আগের বলে ছক্কা দেখতে পেরেছি, এবার আরেকটি ছক্কা হবে নাকি? ওহ, সুন্দর ডেলিভারি, ইয়র্কার, রান আউটের সম্ভাবনা, রান আউটের সম্ভাবনা। এবার কিন্তু রান আউটের আলতো করে রাজ্জাক খেলেছিল স্টাম্পে, লাগেনি, ততক্ষণে ফিল্ডার ব্যাটসম্যান কিন্তু ক্রিজের পরিবর্তন। মাহফুজের ব্যাট থেকে আরো একটি রান কিন্তু যুক্ত। দলীয় 57, দলীয় রান 2 উইকেটে প্রথম ইনিংসের শেষ 2টি বল। আর মাত্র 2টি বল বাকি আছে প্রথম ইনিংসের, কারণ প্রতিটি দল 5 ওভার করে খেলতে পারবে। এবারে পঞ্চম নাম্বার বল, এবারে জামিরুল জামিল, অসাধারণ বাউন্ডারি লাইন ফাঁকা, বল গেল না রাখা, বাউন্ডারি লাইন পার, ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4 লং অফ অঞ্চল দিয়ে, অসাধারণ 4 শট। দলীয় রান 61, 61, দলীয় রান 61, 2 উইকেটে শেষ ও বল প্রথম ইনিংসের শেষ বল, শেষ বল প্রথম ইনিংসের লাস্ট বল। দলীয় রান 61, একটা ছক্কা হলে বড় স্কোর হয়ে যেতে পারে। এবারে শট, লং অফ চলে গেল, হোয়াট আ সীমানার বল, ফ্যান্টাস্টিক ছক্কা, বিগ সিক্স, বোলার পেল না রক্ষা, ছক্কা শেষ বলে দেখার মতো ছক্কা। সাথে দলীয় টার্গেট বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে। প্রথম ইনিংসে দলীয় রান হয়ে গেল, এনায়তপুর সংগ্রহ করেছে 67, জয়ের জন্য রান লাগবে 68। আমরা দ্বিতীয় সেমিফাইনালে টস পর্বে এই মুহূর্তে যুক্ত হচ্ছে। জয়ের জন্য দরকার 68 আমরা রান। দ্বিতীয় 30 বলে 30 বলে 68 রান করতে হবে এই মুহূর্তে। সোনারগাঁও ক্রিকেট একাদশ ঢাকা, তাদের জয়ের জন্য দরকার 30 বলে 68 রান। প্রতিটি ম্যাচ 5 ওভারে খেলা হচ্ছে। এবারে দ্বিতীয় সেমিফাইনাল খেলার পরে হবে তার টস পর্ব হবে এখনই, এই বিরতির টাইমে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টস পর্ব এখনই শুরু দ্বিতীয় হবে। সেমিফাইনাল চাপাই এক্সপ্রেস বাগানপাড়া ভাইকিংস, টসে জয়লাভ করেছে চাপাই এক্সপ্রেস, টসে জয়লাভ করে বোলিং ফার্স্ট, ফিল্ডিং ফার্স্ট চাপাই এক্সপ্রেস, টসে জয়লাভ করে ফিল্ডিং ফার্স্ট। টস হয়ে গেছে, টস হয়ে গেছে চাপাই এবং আমরা দ্বিতীয় সেমিফাইনালে টস পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে চাপাই এক্সপ্রেস ভার্সেস চাপাই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাগানপাড়া ভাইকিং। সেই বাগানপাড়া ভাইকিংসের দলীয় টিম ওনার সে রাজু ভাই হাসি হাসি ভাব নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা করে গেল না, বুঝলাম না। আচ্ছা, নিচেই ছিলেন তো দেখা করলেন না। এই মুহূর্তে টসে জয়লাভ করে চাপাই এক্সপ্রেস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটিং করবে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাগানপাড়া ভাইকিং সিরাজগঞ্জ। আমরা ব্যাটিং দলকে আম্পায়ার চলে যাক, আম্পায়ার চলে যাক, আম্পায়ার। এই মুহূর্তে আমরা যে ম্যাচটি এখন উপভোগ করছি, যে ম্যাচটিতে অংশগ্রহণ করছে দুটি দল প্রথম সেমিফাইনালে,
HMS এনায়েতপুর সুপার কিংস আলমডাঙ্গা। তারা প্রথম ইনিংসে ব্যাট করে 5 ওভার 30 বল থেকে 67 রান সংগ্রহ করেছিল। 68 রানের টার্গেট ছুড়ে দিয়েছে সেই সোনারগাঁ উপজেলা রাফসান রাজীবদের। জয়লাভ করতে হলে 68 রান করতে হবে 30 বল থেকে। ওপেনিং জুটিতে সেই দুর্দান্ত ভাইরাল জুটি নামে পরিচিত রাফসান রাজীব ভার্সেস রাফসান হৃদয়। সোনারগাঁর দুই কৃতি সন্তান, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, অসম্ভব সুন্দর ব্যাটিং করে থাকে। টার্গেট সেই স্পোর্টস গ্যালারি, 68 রান 30 বল। স্পোর্টস গ্যালারি এক ভালোবাসার নাম, সাকিব স্পোর্টস আরো একটি ভালোবাসার নাম। সিরাজগঞ্জ খেলোয়াড়দের আস্থা এবং ভরসার সেই দুই জায়গা দখল করে দিয়েছে কিন্তু এই স্পোর্টস গ্যালারি এবং সাকিব স্পোর্টস স্পন্সর হিসেবে যুক্ত আছে এই টুর্নামেন্টের সাথে। তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা প্রথম সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে দেখতে পাচ্ছি দুই ব্যাটসম্যান ওপেনিং জুটি প্রস্তুত। স্ট্রাইক প্রান্তে রাফসান হৃদয়, নন স্ট্রাইক প্রান্তে রাফসান রাজীব। প্রথম ওভার করার জন্য বোলিং প্রান্তে সেই অলরাউন্ডার HMS এনায়েতপুর সুপার কিংসের জামিরুল জামি, কুষ্টিয়ার সেই দুর্দান্ত অলরাউন্ডার। আমার তো মনেই নাই চেঞ্জ করবো। নো ম্যানস ল্যান্ড ছিল কিন্তু ফিল্ডার তন্ময়। প্রথম বলই সেখানে বলতেই হয় তন্ময় হয়তো না কিছুটা সরিষার ফুল দেখেছে চোখে। ক্যাচটি চেষ্টা করেছিল ধরার জন্য, তালুবন্দি করতে পারেনি। স্যার 2 রান হয়েছে না স্যার? আমি একটু ক্যামেরা 2টি চেঞ্জ রান কিন্তু করলাম, সংগ্রহ করে ফেলেছে বল ধরার আগ মুহূর্তে। 2টি রান সংগ্রহ হয়েছে। সেই রাফসান হৃদয় এবং রাফসান রাজীব দুর্দান্ত এক ওপেনিং পার্টনারশিপ করে থাকে। রাফসান হৃদয় টার্গেট 7। বোলার প্রস্তুত জামিরুল জামি। বল থেকে 68 রান করতে হবে। পরে বল করলেন, এবারে শট একটা কভার পয়েন্ট অঞ্চল সীমানা দড়ি পার। সীমানার বাইরে রাফসান হৃদয়ের ব্যাট থেকে ফ্যান্টাস্টিক একটি চ্যাচ। 2 রান হয়ে গেল। ডাউন হলো কেন? আবারও বোলিং প্রান্তে জামিরুল জামি। বোলিং প্রান্তে জামিরুল, স্ট্রাইক প্রান্তে রাফসান হৃদয়। পরে বল করলেন, এবারে শট। এবারে রাফসান হৃদয় খেলেছিল কিন্তু একটা কভার পয়েন্ট অঞ্চলে ড্রাইভ শট খেলার চেষ্টা করেছিল, হয়তোবা সেভাবে তার ব্যাটে লাগেনি। নিজের প্রতি কিছুটা বিরক্ত হয়েছিল। ততক্ষণে একটি রান কিন্তু নিয়ে নিয়েছে দুই ব্যাটসম্যান। 7টি রান কিন্তু হয়ে গেল 3টি বল থেকে। রিক্রয় রান রেট কিন্তু 13.56 প্রতি ওভারে। জয়ের জন্য 27 বলে 61। পরে বল 4 জন দরকার, 27 বলে রাফসান রাজীব স্ট্রাইক প্রান্তে। রাফসান তুলে মেরেছে, হাওয়ায় উঠেছে, ক্যাচ হবে না। উইকেট কিপার আছে নিচে এবং রাফসান রাজীব গন। জামিরুলের দুর্দান্ত ডেলিভারি, চমৎকার ডেলিভারি। রাফসান রাজীব গন, 0 রানে রাফসান রাজীব গন, ওয়াট এ ডেলিভারি। উইকেটের পতন কিন্তু আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। সরাসরি ওমরের তালুবন্দি। প্রথম উইকেটের পতন সোনারগাঁ।
সেই সাদাব সুলতান ভাইকিংস সোনারগাঁ নারায়ণগঞ্জের প্রথম উইকেটের পতন। রাফসান রাজীবগঞ্জ নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে রানাকে দেখতে পাচ্ছে, অসাধারণ সেই ব্যাটসম্যান রানা। নতুন ব্যাটসম্যান সোনারগাঁর হয়ে রানাকে দেখতে পাচ্ছে। বোলিং প্রান্তে জামিরুল জামি সফলতম বোলার, তার ঝুলিতে কিন্তু একটি উইকেট শিকার করে নিয়েছে রাফসান রাজীবের মতো দুর্দান্ত ব্যাটসম্যানকে। জামিরুল জামি তুলে মেরেছেন, এবারে শট, হোয়াট এ শট! সেই রানার ব্যাট থেকে রানা পঞ্চাল দিয়ে ফ্যান্টাস্টিক ছক্কা, ফ্যান্টাস্টিক ছক্কা। রানার ব্যাটে রান হয়ে গেল এই মুহূর্তে 13টি, 1 উইকেটের বিনিময়ে। ছক্কা হাঁকিয়েছেন। প্রথম ওভারের শেষ বল। ছোট ছোট একটু টুকরো দাও, ছোট ছোট পরে বল করলেন, রক্ষা 2 বলে 2 ছক্কা। মানেটা কি কাকা? এলে হালুয়া ছক্কা, ব্যাক টু ব্যাক 2 বলে ফ্যান্টাস্টিক 2টি 6 শট। রান হয়ে গেল প্রথম ওভার শেষে। সেই সোনারগাঁ সাদাব সুলতান ভাইকিংস সোনারগাঁয়ের দলীয় স্কোর 19, 1 উইকেটে। প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভারের শেষে দলীয় রান 19, 1 উইকেটের বিনিময়ে সোনারগাঁর জয় জয় দরকার। বোলিং প্রান্তে বল হাতে আশিক শাহ, ব্যাট হাতে রাফসান হৃদয়, ব্যক্তিগত 7 রান নিয়ে। বোলিং প্রান্তে আশিক, স্ট্রাইক রাফসান হৃদয়। পরে বল করলেন, সুন্দর বল, অসাধারণ ডেলিভারি। সরাসরি বলটি হেলমেটে লেগেছিল, হেলমেট না থাকলে হয়তো বিপদ হলেও হতে পারত। ডট বল, 23 বলে 49 রান জয়ের জন্য। পরে বল করলেন, শট, চমৎকার বল। এবার অফ স্টাম্পের অনেক বাইরে, হোয়াইট বল। অভিজ্ঞ আম্পায়ার 2টি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন অতিরিক্ত খাতে আরো একটি রান কিন্তু যুক্ত। এই সুন্দর টুর্নামেন্টটিকে সফল করার জন্য সিরাজগঞ্জের 2 সুন্দর প্রতিষ্ঠান কিন্তু যুক্ত আছে। স্পোর্টস গ্যালারি। আশিক বল প্রান্তে এবার তুলে মেরেছে ক্যাচের মতো, এবার কি ব্যাটের কাটা, ফিল্ডারকে ফাঁকি, বল ছিল না লাকি, বল তুমি কার? আম্পায়ার হাত ভাসিয়ে বলছে সুন্দর একটি চা। ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে রাফসান হৃদয়ের ব্যাটের কানায় লেগে 4টি রান কিন্তু যুক্ত হয়ে গেল। দলীয় রান বেড়ে দাঁড়ালো 24। সিরাজগঞ্জের সকল দর্শক, সকল ক্রিকেট প্রেমী, ফুটবল প্রেমী, সকল খেলা প্রেমী যারা আছে, তাদের আস্থার নাম হয়েছে কিন্তু সিরাজগঞ্জের 2 প্রতিষ্ঠান, স্পোর্টস গ্যালারি এবং সাকিব স্পোর্টস। শুভকামনা তাদের জন্য, এই সুন্দর টুর্নামেন্টে স্পন্সর হিসেবে যুক্ত আছে। বল স্ট্রাইক পয়েন্টে রাফসান হৃদয় চমৎকার ব্যাট করে যাচ্ছেন। জয় দরকার 30 বলে 68 রান। পরে বল করলেন, এবার কিন্তু স্লো, ফ্যান্টাস্টিক ডেলিভারি, অসাধারণ একটি ডেলিভারি। সরাসরি উইকেট কিপার ওমরের তালুবন্দে ডট বল হয়ে গেল এই মুহূর্তে। আবারও ব্যাটসম্যান রাফসান হৃদয় ব্যক্তিগত 11 রান নিয়ে 6 বল থেকে। পরে বল রাফসান হৃদয় চমৎকার ব্যাট করতে রাফসান এবং ওয়াইড বল। এবার কিন্তু অভিজ্ঞ আম্পায়ার জানিয়ে দিয়েছে অতিরিক্ত খাতে আরো একটি রান কিন্তু যুক্ত হয়ে গেল। সাকিব ভাই, ভালোবাসার মানুষ সাকিব ভাই, কেমন আছেন আপনি? এসকে রিঙ্কু লাড্ডু কত করেছে? লাড্ডু আজকে বেশি করতে পারেনি, একটু ছক্কা ফাটিয়েছে। আশিক রাফসান হৃদয় স্ট্রাইক প্রান্তে, এবারে শট, সাপাটি শট, এবার অসাধারণ একটি শট। চমৎকার বল ছিল না লাকি, বল হাত ফাঁকি দিয়ে বল দিয়েছে ফিল্ডার তন্ময়কে ফাঁকি।
বল তুমি কার? অসাধারণ একটি চার। দলীয় রান 29 বোলিং প্রান্তে আশিক স্যার, ব্যাটিং প্রান্তে রাফসান হৃদয়। পরে বল রাফসান হৃদয় চমৎকার ব্যাট করে যাচ্ছেন, বল করলেন, তুলে মেরেছেন। এবারে নো লুক শট, মাহফুজের হাতে তালুবন্দি, আশিকের দুর্দান্ত ডেলিভারি। এরই সাথে রাফসান হৃদয় ব্যক্তিগত 15 রানের মাথায় আরো একটি উইকেটের পতন কিন্তু আমরা দেখতে পেলাম। সেই সাদাব সুলতান ভাইকিংস সোনারগাঁ নারায়ণগঞ্জের দ্বিতীয় উইকেটের পতন। লং অফে দাঁড়িয়ে থাকা মাহফুজের তালুবন্দি। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছে। ব্যাটসম্যান নেম সরি, এই মুহূর্তে সেই সাব্বির, অসাধারণ সেই ব্যাটসম্যান, ভরসার নাম। বোলিং প্রান্তে সাব্বির, বোলিং প্রান্তে সফলতম বোলার আশিক স্যার। স্ট্রাইক প্রান্তে সাব্বি দুর্দান্ত ব্যাট করে থাকেন। বোলিং প্রান্তে আশিক বল করলেন, রকেট ডেলিভারি, এক্সট্রা বাউন্স, সরাসরি বল কিন্তু উইকেট কিপারের তালুবন্দে। ডট বল ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে দলীয় রান 29, 2 উইকেটে জয়ের জন্য এই মুহূর্তে 18টি বল বাকি। 18 ওভারে 39 রান করতে হবে, প্রতি ওভারে রান করতে হবে। জয়ের জন্য 13 রান করে করতে হবে। আঠারো বলে যাওয়ার জন্য দরকার 18 বল থেকে 39 রান। 18 বল থেকে 39 রান করতে হবে, যাওয়ার জন্য দরকার সোনারগাঁও ক্রিকেট একাদশের। আপনাদের কেউ সোনারগাঁও ক্রিকেট একাদশ বনাম আলমনগর ক্রিকেট একাদশের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা, এরপরে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলাও সরাসরি সম্প্রচার করা হবে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এবারে 18 বলে 39 রান, স্ট্রাইক প্রান্তে রানা, বোলিং প্রান্তে এই মুহূর্তে সবুজকে দেখতে পাচ্ছি। বোলিং প্রান্তে স্ট্রাইক প্রান্তে রানা, শট তুলে মেরেছেন, হাওয়ায় বেঁচেছে, ফিল্ডার আছে ওখানে, ফিল্ডার ক্যাচ হবে। এবার বল সবুজের বলে ফ্যান্টাস্টিক ডেলিভারি, রানা কিন্তু আউটে প্যাভিলিয়ন প্রান্তে। এই সাথে অর্থাৎ সাদাব সুলতান ভাইকে গেল। সোনারগাঁ আরো একটি উইকেটের পতন। অসাধারণ বলে সবুজের দুর্দান্ত ডেলিভারিতে রানা ব্যক্তিগত 3 বল থেকে 12 রান করে তন্ময়ের তালুবন্দি। খেলা মনে হচ্ছে যত সময় যাচ্ছে ততটা জমে ক্ষীর হয়ে যাচ্ছে। অর্থাৎ 17টি বল বাকি, 39টি রান করতে হবে জয়ের জন্য। কি হতে চলেছে, কি হবে আজকের এই ম্যাচটি, কে খেলবে আজকের দিনের ফাইনাল? নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে, ব্যাটসম্যান নেম প্লিজ। রাজ্জাক, শাবানা রাজ্জাক এই মুহূর্তে রাজ্জাক 90 দশকের হিরো। ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক তুলে মেরেছেন ক্যাচের মতো। রান আউট হবে নাকি? রান আউটের কিন্তু সুযোগ ছিল, স্ট্যাম্পে লাগলে রান আউট হয়ে যেত। রান আউটের চেষ্টা ছিল, রান আউট মিস করলেন, এটা হতে পারত একটি বিপদ। 22 আরেকটি রান, একটি রান কিন্তু 38 রান লাগে যাওয়ার জন্য। 16 রাজ্জাকের কাছ থেকে যুক্ত হয়ে গেল। 7 মিলিয়নের খেলায় পরেরটা ভাইয়া, আলামিন ভাই পরেরটা, বুলবুল শেখ, থ্যাংক ইউ ভাইয়া। 16 বলে 38, পরের বল বল করলেন, তুলে এবারে শর্ট পিচ লেন্থের বল হাঁকিয়েছেন, একবারে 70 মিটারের ফ্যান্টাস্টিক ছক্কা চলে গেল সীমানার বাইরে। ব্যাটসম্যান সাব্বিরের ব্যাট থেকে ছক্কা, সাব্বির রহমান সুপার ডুপার ব্যাট করে যাচ্ছে। অসাধারণ একটি শট, ফ্যান্টাস্টিক ছক্কা। 36 দলীয় স্কোর, 15 বল থেকে 32টি রান জয়ের জন্য। 15 বলে 32, 15 বল থেকে এখন জয়ের জন্য দরকার 32। 15 বলে 32 বল করলে
এবার লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল। এবারও কিন্তু একটি বাজে বল, ওয়াইড বল। 15 বলে 31 রান যুক্ত 37। 15 বল থেকে জয়ের জন্য 31। 15 বলে 31 রান লাগে জয়ের জন্য। সোনারগাঁও ক্রিকেট একাদশ আলমডাঙ্গা বনাম সোনারগাঁওর খেলা দেখতে পাচ্ছেন। পরের ম্যাচে চাপাই কর্তৃপক্ষ সিরাজগঞ্জ। বল সাব্বির ইয়র্কার বল, সুন্দর What a ইয়র্কার, delivery! সুপার ইয়র্কার, ফ্যান্টাস্টিক ইয়র্কার এন্ড বল। এই বল থেকে কোনো রান নয়, আরো একটি ডট বল কিন্তু হয়ে গেল। 8 জন করে দেয়, সবুজ ভাই 8 জন করে। দলীয় রান 37, 3 উইকেটে। তৃতীয় ওভারের খেলা কিন্তু চলছে। জয়ের জন্য এই মুহূর্তে 14 বল থেকে 31টি রান। 14 বলে 31 জয়ের জন্য দরকার। 14 বলে 31, 14 বলে 31 সুপার বল ছিল, ব্যাটে বলে সংযোগ হয়। এবার কিন্তু লেগ বাই সুবাদে মেবি বডিতে লেগেছে বলটি। ব্যাটে টাচ, আচ্ছা ব্যাটে একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে সেই সাব্বিরের ব্যাট থেকে। 13 বলে 30 রান লাগে এখন জয়ের জন্য। আউট হয়ে গেছে, মেবি 16 রানের মাথায় আউট। আমি স্কোরটা দেখাবো আপনাকে। এই মুহূর্তে আবারও বোলিং প্রান্তে গুটি পায় বলার সবুজ, ব্যাটসম্যান সেই রাজ্জাক। পরে বল আসেন সবুজ, স্ট্রাইক পয়েন্ট রাজ্জাক। এবারও কি shot! রাজ্জাকের ব্যাট থেকে চমৎকার শট, মিড উইকেট অঞ্চল দিয়ে। Six. ওয়াট আ সিক্স, ফ্যান্টাস্টিক ছক্কা। রাজ্জাকের বলার পেল না রক্ষা, অসাধারণ একটি ছক্কা। সুপার 6 হয়ে গেল দলীয় স্কোরবোর্ড কিন্তু এই মুহূর্তে 44। আরো একটি ওভারের খেলা শেষ, 3 ওভার শেষে। 12 বলে 24 রান লাগে এখন জয়ের জন্য। জয়ের জন্য 12 বল থেকে 24টি রান। 12 বল থেকে 24টি রান, অর্থাৎ 2 ওভারে, প্রতি ওভারে 12টি রান করতে হবে। 12 করে রান করতে হবে জয় লাভ করতে হলে। সদর চৌধুরী দুর্দান্ত ভাই, টোটাল স্কোরটা দেখা যাচ্ছে যখন আপনি কথা বলছেন। ও আচ্ছা ভাইয়া, এটা হলো আপনার যে অটো ক্যাপশন অফ করে দেন আপনার সেটিং থেকে। জয়ের জন্য দরকার 12 বলে 24 রান। স্ট্রাইক প্রান্তের সাব্বির রহমান। ও শট, অসাধারণ শট, অসাধারণ ছক্কা সুপার শট সাব্বিরের ব্যাট থেকে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে। অসাধারণ ফুল শট, হাফ সেঞ্চুরি। সিরাজগঞ্জ সাদাব সুলতান ভাইকিংস সোনারগাঁর দলীয় হাফ সেঞ্চুরি 50। 11 বলে 18 রান লাগে জয়ের জন্য এখন। 11 বল থেকে 18 রান এখন জয়ের জন্য দরকার। এবারও সাব্বির, what a six, what a four, what a four, একদমই সীমানার বাইরে, বাউন্ডারি সীমানাদারি পার। একদমই ফ্যান্টাস্টিক সীমানার একটি বাইরে। চার, চমৎকার অসাধারণ ব্যাটিং একটি চারের শট। জয়ের জন্য 10 বলে 14 রান। 10 বল থেকে 14টি রান জয়ের জন্য। হৃদয় ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা যারা লাইভটি দেখছেন। ওই রান আউট আমি মিস করে তরুণ খেলা দেয়। যারা লাইভে থাকেন, লাইভে ক্রিকেটকে ভালোবাসেন তাদের জন্য। জয়ের জন্য দরকার 10 বলে 14 রান। 10 বলে 14 রান। এবারও ছক্কা, এবারও ছক্কা, ব্যাক টু ব্যাক, সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক। সেই ব্যাটসম্যান বলে 3 সাব্বিরের ছক্কা। ব্যাট থেকে সাব্বির রহমান। সেই ব্যাটসম্যান সুপার সাব্বির ডুপার করে না ব্যাট ভয়, করেছেন সাব্বির। মারে শুধু একের পর এক দেখার মতো 6। 9 বলে What a six, fantastic ছক্কা। 9 বলে 8 রান। আসলে এই সাব্বিরের নাম কিন্তু আরো একটি আছে, ডন সাব্বির। 9 বলে 8 রান জয়ের জন্য দরকার। এবারে ও এবারে ছক্কা। What a six, বিগ সিক্স, 80 মিটারের ফ্যান্টাস্টিক ছক্কা সাব্বিরের ব্যাট থেকে। সাব্বির বল রহমান উড়িয়ে 6 মারিল, বলার পেল না রক্ষা। ওয়ান্ডারফুল সেই ব্যাটিং দর্শক সাব্বির। হিসেবে দলীয় ক্যাপ্টেন রাফসার রাজি বলছে, রান লাগে এখন। সাব্বির তুই বাঘের বাচ্চা। ফ্যান্টাস্টিক ছক্কা। জয়ের জন্য 8 বল থেকে 2টি রান। 8 বল থেকে 2 রান জয়ের জন্য। 8 বলে 2 রান লাগে জয়ের জন্য। পরে বল ও শট, What a বিগ six. সিক্স, চলে গেল Congratulations. সীমানার বাইরে। Congratulations. Wonderful. Congratulations. একেবারেই খেলা সাদাব শেষ করে সুলতান দিলেন ভাইকিংস সাব্বির সোনারগাঁ রহমান। ওয়ান্ডারফুল দুর্দান্ত সাব্বির ভাবে রহমান। জয়লাভ করে দিয়েছে আজকের সোনারগাঁও এই ম্যাচটি। সরাসরি
ফাইনাল উত্তীর্ণ হয়ে গেল। ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে জয়লাভ করেছে তারা। সোনারগাঁও ক্রিকেট একাদশ জয়লাভ করেছে 4 উইকেটের ব্যবধানে। আমি দুই টিমকে ডাকছি চাপাই এবং বাগানপাড়া, তারা দ্রুত নামবে মাঠে। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সাব্বির ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি নিতে হবে এসে। 9 বল থেকে 35 রানের দৃষ্টিনন্দন এক ইনিংস উপহার দিয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হবে। 4-5টি ছক্কা। 1 মিনিটের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হবে। 1 মিনিটের ব্যবধানে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হবে। আমি দ্বিতীয় সেমিফাইনাল খেলা সেট করছি, 1 মিনিট সময় লাগবে।